মেয়েটার পুরো শরীরে সাপ পেঁচে আছে। সবাই তো অবাক হয়ে গেল। হাই হাই, পর্দাশীল একটা মেয়ে, যে কখনো নামাজ ছাড়ে নাই, সে কখনো বোরকা ছাড়া বাহিরে যায় নাই, সে তো ভালো ছিল, তাকে কেন সাপ পেঁচে আছে? আগো, রমজান মাসে একটা মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটি শুনলে আপনার গা শিংড়িয়ে উঠবে মাজান। এমন একটি ঘটনা, একটা একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দা করেছে, রমজান মাসে রোজা রেখেছে। সেই মেয়েটার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাজান। আমার মাজান, একটা মসজিদে একটা হুজুর ইমামতি করতেন। ওই হুজুরটা মসজিদে নামাজ আদায় করেছে। নামাজ আদায় শেষ করে সে কোরআন পড়তেছিল। কোরআন পড়তে পড়তে ওই মসজিদের পাশে ছিল গোরস্থান। ওই গোরস্থান থেকে মাজান কেন জানি কান্নার আওয়াজ আসতে শুরু করে। ওই হুজুরটা খেয়াল করে শোনে, ওই গোরস্থান থেকে কে জানি কাঁদতেছে। ওই হুজুরটা বারবার খেয়াল করে, কে জানি কান্না করতেছে। দেখিতে একটু যে দেখি কে ওখানে বসে কান্না করে। ওই হুজুরটা কোরআন শরীফটা মসজিদে রাখলেন এবং গোরস্থানের দিকে গেলেন। গিয়ে দেখেন গো মাজান, একটা বয়স্ক মুরব্বী একটা গোরস্থানে বসে অঝরে নয়নে কাঁদতেছে। ওই হুজুরটা বলল, ও চাচা যান, আপনি কেন কান্না করতেছেন? আপনি কি জানেন না গোরস্থানে বসে কান্না করতে নেই? আপনি কেন কান্না করেন? তখন ওই মুরব্বীটা বলে, ও হুজুর, আমি কেন কান্না করতেছি? আজ 5-6 দিন হয়ে গেল আমার মেয়েটা মারা গিয়েছে, তাই আমি কান্না করতেছি। ওই হুজুরটা বললেন, ও চাচা যান, আপনি এভাবে কাঁদবেন না। আপনি যদি কাঁদেন তাহলে আপনার মেয়ের আত্মা কষ্ট পাবে। আপনি কি জানেন না গোরস্থানে বসে কান্না করতে নেই, তার আত্মা কষ্ট পাবে। ও চাচা যান, এভাবে কাঁদবেন না, আপনার মেয়ের আত্মা কষ্ট পাবে। তখন ওই হুজুর বলল, ও চাচা যান, আপনার মেয়ের সাথে কি ঘটেছে যার কারণে এভাবে কান্না করতেছেন? তখন ওই মুরব্বী বলল, ও ইমামের হুজুর, ও হুজুর, তুমি যদি এই ঘটনাটি শুনতে চাও তাহলে আমার বাসায় চলো, তাহলে আমার বাসায় চলো, আমি তোমাকে খুলে বলবো। তখন ওই হুজুর বলল, ঠিক আছে, আমি আগামীকাল যাব। তখন মাজানে রে ওই হুজুরটা ওই মুরব্বীর বাসায় গেল। মুরব্বী খুশি হয়ে গেল, ইমাম সাহেবকে ঘরের মধ্যে বসালো আর ওই মুরব্বীর কাছে শুনতেছে, ও চাচা এখন বলেন আপনার মেয়ের সাথে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আপনি কান্না করতেছিলেন? তখন ওই মুরব্বী বলল, ও হুজুর, আমার মেয়ে, আমার একটাই মাত্র মেয়ে, আমার মেয়ের নাম হুমায়রা। আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার মেয়ে পর্দা করেছে, আমার মেয়ে বিনা অনুমতিতে আমার কথা মতো চলে
অনুমতিতে ঘর থেকে বের হয় নাই। আমার মেয়ে বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়েছে, অন্যের শিক্ষা দিয়েছে। আমার মেয়ে মহল্লা কখনো পার হয় না। আমার একটাই মাত্র মেয়ে, ছোটবেলায় তার মা মারা গেছে। আমি কখনো তার মার অভাব বুঝতে দেইনি। আমি মার মতো লালন পালন করেছি, অনেক আদর দিয়ে তারে বড় করেছি, অনেক যত্ন করে তারে বড় করেছি। ও হুজুর, আমার মেয়ে খাঁটি পর্দা করত, মহল্লা পার হতো না। মহল্লার মধ্যে সে পড়াইয়া বেড়াতো, কোরআন শিক্ষা দিত বাচ্চাদেরকে পড়াতো। একদিন একটা বাচ্চার বাবা আমার কাছে হঠাৎ ফোন করলো আর বলল, চাচা আপনার মেয়ে কোথায়? আমি বললাম, কেন তোমাদের বাসায় যায়নি? সে বলল, না তো আসে নাই, আজ কয়েকদিন তোমার মেয়ে কেন জানি পড়াতে আসে না। সে কেন পড়াতে আসে না? তখন আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়ে তো মহল্লায় পড়াতে যায়, সে কোথায় যাবে? আমারে তো বলে নাই, আমি কিভাবে বলবো? আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, ও আমার মা গো, তুমি কোথায় গিয়েছিলে? আমার একটু খুলে বলো। তখন আমার মেয়ে বলল, ও বাবা, আমি তো পড়াতে যাই, তুমি কি জানো না? নতুন করে শুনতে চাও? আমি তো মহল্লার মধ্যেই ছিলাম, আমি তো বাচ্চাদেরকে পড়াই আসলাম। তুমি কেন জিজ্ঞেস করতেছো? তোমার কি হয়েছে? তখন মেয়েটার বাবা বলল, ও মা, তুমি যেই বাচ্চাদেরকে পড়াতে যাও, একটা বাচ্চার বাবা আমার কাছে ফোন করেছিল, আমারে বলল, তোমার মেয়ে পড়াতে আসে না, কয়েকদিন ধরে তুমি নাকি যাও না। ও মা, সত্যি করে বলো, আসলে কি তুমি পড়াতে যাও না অন্য কোথায় যাও? মেয়েটা কোনো কথা বলল না। মেয়েটা বাবার মুখের দিকে তাকাইয়াছিল, কোনো জবাব দিল না। পরের দিন মেয়েটার বাবা মনে মনে নিয়ত করলো, আগামীকাল মেয়েটার পিছু নিব, আমার মেয়ে কোথায় যায় কি করে, আমারে তো দেখতে হবে। তখন মেয়েটার বাবা মেয়েটার পিছু পিছু গেলেন, গিয়ে দেখেন গো মা, মেয়েটা তো পড়াতে যাই না। মেয়েটা মহল্লা পার হয়ে অনেক দূরে চলে গেল, একটা জমিদার বাড়ি উঠল, একটা বড় বাড়িতে উঠল। বাড়িতে ঢোকার পর 2-3 ঘন্টা পরে বের হলো। মেয়েটার বাবা মনে মনে বলল, হাই হাই, আমার মেয়ে এখানে কেন? এখানে তো কিছু দেখা যায় না। আমার মেয়ে 2-3 ঘন্টা ওখানে কি করে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মা জান। তখন মেয়েটার বাবা বাড়িতে চলে আসলো আর মেয়েটার ডাক দিয়ে বলল, ও মা, তুমি কোথায় গিয়েছিলে? আমার একটু বলো। মেয়েটা বলল, কেন বাবা? আমি তো পড়াতে গিয়েছিলাম, এইমাত্র বাসায় আসলাম, তুমি কেন প্রশ্ন করতেছো? মেয়েটার বাবা বললে, মা রে, অনেক কষ্ট করে তোমারে বড় করেছি, জীবনে কোনো মিথ্যা শিক্ষা দেই নাই, তুমি আমার কাছে মিথ্যা কখনো বলো না। ও মা, সত্যি করে বলো না, তুমি আজ কোথায় গিয়েছিলে? মেয়েটা বলল, বাবা গো, আমি তো পড়াতে গিয়েছিলাম। মেয়েটার বাবা বলল, মিথ্যা কথা বলো না মা গো, আমি আজ তোমার পিছু পিছু গিয়েছিলাম, আমি দেখলাম তুমি একটা বড় জমিদার বাড়িতে গেলে,
এবং 2-3 ঘন্টা ওখানে ছিলে। ও মা, আমি বাইরে থেকে কিছু দেখি নাই। আসলে তুমি ওই বাড়িতে কি করলে, কেন গেলে, আমাদেরকে একটু খুলে বলবে? মেয়েটা বলল, বাবা গো, আমি খারাপ কিছু করি না, আমি মহল্লার মধ্যেই থাকি। তুমি কখনো মহল্লা পার হতে দাও নাই, তাই আমি তোমারে মিথ্যা বলেছি। তুমি জানলে ওখানে আমাকে যেতে দিবা না, তাই ওখানে বড় লোকের চল, তাই ওখানে বড় লোকের বাচ্চারা আমার কাছে পড়া শিখে, আমি ওদেরকে শিক্ষা দিই। ওখানে কিছু বেশি টাকা পাই বাবা গো। ওখানে বেশি একটু টাকা পাওয়ার কারণে তাই আমি ওখানে যাই। বাবা, তুমি আমারে মাফ করে দাও এই মিথ্যাটা বলার জন্য। মেয়েটা বাবার বুকে জড়িয়ে ধরলো। আমার জান, তারপরের দিন মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, অনেক জ্বর আসলো। মেয়েটা এভাবে দিনের পর দিন আরো বেশি অসুস্থতা হয়ে গেল। এক সময় খিঁচুনি হয়ে মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পর মেয়েটার চাচি তারে যখন গোসল করাইতে যাবে মা জান, তখন ছিল রমজান মাস। গোসল করাইতে গিয়ে দেখে মেয়েটার পুরো শরীরে সাপ পেঁচে আছে। সবাই তো অবাক হয়ে গেল। হাই হাই, পর্দাশীল একটা মেয়ে, যে কখনো নামাজ ছাড়ে নাই, সে কখনো বোরকা ছাড়া বাহিরে যায় নাই, সে তো ভালো ছিল, তাকে কেন সাপ পেঁচে আছে? কেউ ভয়তে লাশের কাছে গেল না, কেউ জানাজা করল না, কেউ মেয়েটাকে ছুল না। মেয়েটার বাবা একা একা মেয়ের গর্ত খুঁড়ে একা একাই মাটি দিয়ে দিল। আমার মা জান, এই জন্য মেয়েটার বাবার